বাপ কানে কয় দেখছো? হ্যাঁ, কোন যুবক তো দাঁড়ায় তারপরে বললো যে আব্বা আমার জন্য দোয়া করবেন। আমার সাথে বসেন। সাথে চারজন ছেলে হ্যাঁ, দোয়া করো, মারা বসেন। গেছে, ইনশাআল্লাহ আমার বাকি আছে, সবাই আমার বসেন, বাজান বসেন, দোয়া করে বসেন, বসেন বাবা, বসেন। আপনি দেখেন, ছাত্র সমন্বয় আন্দোলনে আমার এই বাজানের সন্তানটার মাথায় গুলি লেগেছে, তারপরে বেঁচে আছে। উনি হয়তো বুঝে বলতে পারে নাই, সবার কাছে কথাটা যায় নাই। ওনার ছেলে বেঁচে আছে, কামেল পরীক্ষা দেয়, ছাত্র শিবিরে এসে যোগদান করেছে, ইসলামের পক্ষে কথা বললে যদি মায়ের খেতে হয় মায়ের খাবো, শহীদ হবো, জেলে যাব, কিন্তু ইসলামের পক্ষে কথা বলেই যাবো। রাজি আছো না? ইনশাল্লাহ মরে তো যেতেই হবে, আজ যাই আর কাল যাই ইনশাল্লাহ, তাই না? দেখো তো, আমি বলতে চাই, তোমরা হয়তো বাবারে খারাপ বলতে পারো, আমি তাকে খারাপ দেখি না। আমি তাকে সবচেয়ে আজকের অগ্রনায়ক হিসেবে, সেনাপ্রধান হিসেবে মাহফিলের সার্ফের আছে চাচা আজকাল। আমি যখন বাবার কথা বলছি যে সন্তানের জন্য পাগলের মতো ছুটে আসছে, কোনো যুবক তো দাঁড়ায় বললো না যে হুজুর আমার বাবা ওইরকম গুলি খেয়েছে, অথবা আমার বাবা অসুস্থ, আমার বাবার লাগে দোয়া করেনি, কথা তো বললো। কিন্তু বাপ তার ছেলের জন্য দোয়া চাইল লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষের সামনে। বোঝা গেল কি বলে বাপ, কথা ঠিক না ঠিক? এরকম বাপ যাদের বেঁচে আছে, বাবার কাছে দোয়া চাইবা তো ইনশাল্লাহ। হ্যাঁ, তেমন কোন যুবক আছো যে ময়দানে দাঁড়ায় ওয়াদা করবা আমি বাড়িতে যাই আমার বাবারে বুকে নিয়ে মাপ চাবো? দাঁড়াও তো, সাহস করে দাঁড়াও তো, এই চাচার মতো সাহস করে দাঁড়াও, দেখি কার গিরায় জোর আছে বাপের কাছে যে মাপ চাবি। কারা কার কার বাপ আছে দাঁড়া যে বাপের কাছে মাপ চাবি? দাঁড়া বেটা, এ দাঁড়া, কার কার বাপ আছে যে বাপের কাছে যে মাপ চাবি? দাঁড়া। এই গভীর রাত্রে ওয়াদা দে, কার কার বাপের কাছে যে মাপ চাবি? আল্লাহ কবুল করে, আমিন। নগদ কোনো বাকি না, তোর বাপই মাঠে আছে, লাভ দিয়ে দাঁড়ায় দৌড় দিয়ে যে বাপের কাছে মাপ চাইতে পারবি? দাঁড়া তো, কে যাবি বাপের কাছে মাপ চাইতে? দৌড় দাও, এ দে দৌড় দে। কে যাদের বাপই মাঠে আছে যা তো বাপের কাছে মাপ চাবি। ও অনেকের বাপই মাঠে নাই, বাসায় যে মাপ চাবি ইনশাআল্লাহ। আসেন তওবা করে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি যখন রুমের মধ্যে ছিলাম, একটা ভাই সে আমার মসজিদে 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। তার মা অসুস্থ, হসপিটালের বেডে। এই ছেলেটা, আমার মসজিদের কাজ চলতেছে, 3 তলার কাজ, 2 তলা কমপ্লিট। আমি আমার ঘাম ঝরানো পয়সা দিয়ে মসজিদ করেছি, মাদ্রাসা করেছি। দোয়া চাই আমি যেন আমার মসজিদ 5 তলা করে কবর যেতে পারি ইনশাআল্লাহ। সবাই আমার মায়ের জন্য, বাবার জন্য দোয়া করো, আমার মসজিদের জন্য দোয়া করো। যারা আমার মসজিদ না দেখে প্রতিদিন হাজার হাজার টাকা দেয়, তাদের জন্য কবুল করে। আমি দুপুরে প্রোগ্রাম করছি রোমারি, ওখানে এক মা আমার মসজিদে 1000 টাকা দিয়ে কি বলছে জানো? হুজুর আমার ছেলেটাকে তোমার মতো আলেম বানাইতে চাই। মায়ের বয়স 60 বছর হবে। তোমার মা যেরকম তোমার মার নামে তুমি মসজিদ করছো, আমার ছেলেও যেন আলেম হইয়া মসজিদ বানাইতে পারে। দেখছো, আমি যে শুরুতে বলছিলাম যারা মাদ্রাসায় 1500 টাকা দিবা সন্তান আলেম হবে, ওই মা হয়তো ইউটিউবে আমার এই ওয়াজ শুনেছিল। তুমিও তোমার সন্তানের নামে যেখানে মসজিদ মাদ্রাসা বাবা দান করবা, তোমার ছেলে আলেম হবে ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। যারা এই মাদ্রাসায় দান করছেন 20,000, 10,000, 5,000, কি আমার জন্য একটু দোয়া করবেন, আমার তিনটা ছেলে জন্য আমার দোয়া করবেন। জি বাবা, বসেন। আল্লাহ সবাইকে হেফাজত করেন, আমিন। আল্লাহ সবাইকে আপনি মাফ করেন। আমার এই যুবক ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আল্লাহ অনেক যুবক ভাই পরীক্ষা দেবে, প্রতিদিন আমার ভাইরা আমার কাছে পরীক্ষা পাশ করার জন্য দোয়া চায়। যারা যে অবস্থা থেকে পাশ করার জন্য দোয়া চায়, তাদেরকে পরীক্ষায় ভালো উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। বেঁচে থাকলে আবার দেখা হবে, মরে গেলে দেখা হবে হাসরের মাঠে ইনশাআল্লাহ। কে কখন মারা যায়, কে গুলি খেয়ে মারা যায়, কে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে SA24 ওয়াচ চ্যানেল থেকে। সবাইকে স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা যারা আমার এই চ্যানেলের ওয়াচ ভিডিও প্রতিদিন দেখে থাকেন, তাদেরকে শুভকামনা ও অভিনন্দন। এবং এই চ্যানেলটি এর পাশে থাকবেন সব সময়, এবং এই চ্যানেলটি এখন থেকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।